আমরা বাইগিনি গ্রামের সকল মা বোনেদের এবং ভাইদের আন্তরিক শুভেচ্ছা এবং সম্মান গ্রহণ করবেন। আমরা এই জায়গাতে আমরা কেন এসেছি আপনারা কি জানেন? আমরা ব্যবসা করে খাই, আমরা রাজনীতি বুঝি না। আমরা ব্যবসা করে রাজনীতি বুঝি না। আমরা এই জায়গাতে আসলাম কেন? টান লেগেছে তাই, আমাদের টান লেগেছে কেন জানে? আমি ক্ষুদ্র প্রাণী চিকিৎসা এবং মুরগি ব্যবসায়ী। আমরা এই এলাকায় 2001 সাল থেকে আমাদের এই গ্রামের রাস্তা, আমরা রাতে একটা আমাদের গাড়ি বেঁধে যায়, আমাদের সংস্কারের লোক নেই। লক্ষ্মীপুর থেকে আমাদের সোলার পেয়েছিল, একটা সোলার আমার খামারের পাশে দেওয়া হয়েছে। এই রাস্তাটা কয়েকবার বাজেট হয়েছে, এই বাজেট কার্যকর হয় না কয়েকটা পুকুরের কারণে। আরো বলতে চাই যে গত বিগত যে নির্বাচন হয়েছে, আমার সারা চলছে ওনার মাথায় কাগজ চালা দিয়ে বাড়ানো হয়েছিল। আমি তার 1 নম্বর সাক্ষী ছিলাম। আমি নিজেকে কোনো ডাক্তার বাড়ি নিয়ে গেছি। আমার এই কবি এর জেলখানায় রাত্রির সময় খাবার পেয়েছি 2 টাকা পুলিশকে দিয়ে, পুলিশকে 2 টাকা দিয়ে তাই খাবার দিয়ে দেবে। তাই বলেছিল যে কে খাওয়া দিয়ে তোমার বন্ধু খাবার দিয়ে গেছে। এই সাক্ষী আমার সারা ভাই আছে আমাদের। আর সুরজের ভাই আছে, সুরজের ভাইদের সাথে আমাদের আন্তরিকতা অন্যরকম ছিল, ব্যবসায় পরিচিতি। আপনারা বিরোধে সাইজের বাড়ি জানেন তো? সাইজের কবরে গেছেন? সাইজের ছেলেকে এবারে বিয়ে হবে, স্যার এমপি হবে। এবারে এমপি দাঁড়িয়েছে না, উনি ছিল আগে আপনার এসি অফিসার চেয়ারম্যান ছিল। আর আমার ডাক্তার দোকানে তারা বলে যে আমরা হিন্দুরা তাদের খুবই ভালো আছি, কারণ আমরা কাজ করতে তাদেরকে ভোট দিই। শ্যামনগর কালীগাছ আগলাটা কয়লা মানে সামনে ত্রিভুবনী কেশবপুর রেকর্ডা আর রোজনা উদয়পুর কোলাঘাট বিজেপি বাদ থাকে না। আমি বাচ্চা রাখতে করি সকালে যে এই যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা অনুষ্ঠানে এই এরাই প্রোটেকশন দিয়ে দিয়েছে। এখন সেই হিসেবে দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। এখানে আমাদের সাহেবের কাছে আমাদের দিল, আপনারা যদি আসতে পারেন তা আমাদের বাইরে কর্মসূচি করে এবং কিছু রাস্তাঘাটের উন্নয়ন আমরা এটুকু দাবি করতে চাই আপনাদের। এইটুকু বক্তব্য রেখে আমার শেষ করছি। নমস্কার।